আকাশে সাদা ধূসর মেঘের আনাগোনা। কিছুক্ষণ আগে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, কাদায় ভিজে গেছে পায়ে চলার পথ। তবু আমরা সিদ্ধান্ত নিলাম 1 ঘন্টার ট্রেলে একটু ঘুরে দেখি রেমাকালেঙ্গা বনের বর্ষার রূপ। ট্রেলে শুরুতে চোখে পড়ল শতবর্ষীয়ান বট গাছ। মনে হলো যেন বিশাল হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, নেই কোনো পাখির কিচিরমিচির, নেই প্রাণীর চলাফেরার শব্দ। মনে হচ্ছিল গাছপালা আর বনের প্রাণীরা বর্ষার ঘুমে ঢলে পড়েছে। ঘন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল গর্জন, চাপালিশ, হাড়গাজা আর নানা বিরল প্রজাতির গাছপালা। এই গভীর সবুজ আমাদের মুগ্ধ করে রাখে প্রতিটি মুহূর্তেই। ট্রেলের শেষ প্রান্তে পৌঁছে মনে একটু খারাপই লাগছিল, এখনো কোনো বন্যপ্রাণী চোখে পড়েনি। ঠিক তখনই করাঙ্গি নদীর উপরে চোখে পড়ল একদল চমান। কাদার মধ্যে হাঁটার সমস্ত কষ্ট এক নিমিষেই উধাও হয়ে গেল। ফেরার পথে আবার দেখা হলো সারি সারি দণ্ডায়মান মূল্যবান সেগুন গাছের সাথে, যারা এখনো বেঁচে আছে এই প্রাচীন বনের প্রাণ হিসেবে। রেমাকালেঙ্গা বন এখনো আছে নানা বিরল প্রজাতির গাছ, পাখি আর বন্যপ্রাণী। আমরা চেষ্টা করেছি আপনাদের দেখাতে বর্ষার এই বন ঠিক কেমন লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ারে জানাবেন আপনার অনুভূতি। ধন্যবাদ। পরিবেশের আলো।